হ্যালো বন্ধুরা, আর এই অজ্ঞানতার অন্ধকারকে দূরীভূত করার কি কোনো উপায়? আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এলাম অনেকদিন পর। কি উপায়? অজ্ঞানং তিমিরং ভস্য জ্ঞানাঞ্জেন শলাকয়া চক্ষুর্মীলিতং येन তস্मै শ্রী গুরবে তস্मै শ্রী গুরবে নমঃ। ভগবান তিমির শব্দের অর্থ কি বললাম? ভিডিওটা দেখুন। তিমির শব্দের অর্থ কি বললাম? কমেন্ট শুনছিলে তো? কি বললাম গো? অন্ধকার। এখানে কি বলছে? অজ্ঞানং তিমিরং ভস্য, অজ্ঞানতার অন্ধকারকে ধ্বংস করে জ্ঞানাঞ্জেন শলাকয়া, শলাকয়া কথার অর্থ হচ্ছে আলো, জ্ঞানের আলোটা যিনি জ্বেলে দেবে। চক্ষুর্মীলিতং येन, চোখটা যিনি মেলে দেবেন, মেলে দেবেন মানে খুলে দেবেন। আচ্ছা মা, তোমাদের সব চোখ খোলা না বন্ধ গো? খোলা আছে? ও মা, চোখ খোলা আছে তো? খুলে রাখবে তো না একটু পরে বন্ধ করে দেবে? একটু পরে সব ধরে রাখবে, হাই বন্ধ হয়ে যাচ্ছে, হাই বন্ধ হয়ে যাচ্ছে। চোখটা যিনি খুলে দেবেন। আচ্ছা আমাদের তো নয়ন উন্মোচনই আছে, আবার কোন নয়ন উন্মোচন করবে? তিনি বললেন যে এই নয়ন হচ্ছে অসার নয়ন, এই কোনো দাম নেই, কোনো দাম নেই। 40 পেরোলে চশমা না দিলে সামনের ব্যক্তিকে চেনা যায় না, ভগবানকে চিনবে কি করে এই চোখ দিয়ে? যতক্ষণ না তোমার এই ভক্তির নয়ন উন্মোচিত হচ্ছে, যতক্ষণ তোমার জ্ঞানের নয়ন উন্মোচিত হচ্ছে, ততক্ষণ এই অসার নয়নে গোবিন্দের প্রেমবাড়ি ঝরবে না। নিতাই গৌর হরি হরি। আর এই কাজটি তিনি করে দেবেন, তিনি হলেন গুরুদেব। এই জন্য বলে গুরু ছাড়ি যে জন গোবিন্দ ভজে তাহে কৃষ্ণ নাহি ভজে। আরে অন্ধকার দূরীভূত হলে তবে তো গোবিন্দের কৃপা হবে, আর অন্ধকারটাই যদি দূরীভূত না হয়, অন্ধকারে হালতে যাই তো ভগবান কোথায় হাল যাবো? আর এই অন্ধকারটা দূরীভূত করার কাজটাই তো করবেন গুরুদেব। তাই আগে আশ্রয়, তারপর বিষয়। এই গুরুতত্ত্ব প্রচার করতে কে এলেন? কে এলো গো? আমাদেরকে উদ্ধার করার জন্য কে এলো? গুরুতত্ত্ব প্রচার করতে জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। ভুবনে প্রকাশ হলেন গুরুর রূপ ধরি, ভুবনে প্রকাশ হলেন গুরুর পদধূলি, ভুবনে প্রকাশ হলেন গুরুর রূপ ধরি, ভুবনে প্রকাশ হলেন গুরুর পদধূলি। গুরু হয়ে ধরা গেল, গুরু হয়ে ধরা